আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, রাসূলকে বলছেন, শুনেন হে রাসূল, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম। যেই না ইমানদারেরা আলো পেয়ে যাবে, ইমানদারের ডানে আলো, ইমানদারের সামনে আলো, আলোয় আলো ইমানদার জান্নাতের দিকে হাঁটা দিছে, জান্নাতের দিকে রওনা হয়েছে। যেই না ইমানদারেরা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, সাথে সাথে ওই ইমানদারদের মাঝ থেকে একটা শ্রেণী আছে যারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিক পুরুষ আর মুনাফিক যারা মহিলা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওই জান্নাতীরা আলো পাওয়ার সাথে সাথে যেই না রওনা হয়েছে, সাথে সাথে মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা জান্নাতীদেরকে বলবে, ওই ইমানদারদেরকে বলবে, ও ইমানদারেরা, মেহেরবানি করে তোমরা এত তাড়াতাড়ি চলে যেও না, এত তাড়াতাড়ি জান্নাতের দিকে রওনা হয়েও না, একটু অপেক্ষা করো রে ভাই, আমরাও একটু তোমাদের সাথে জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমাদের আলো থেকে একটু ভাগ নিতে চাই। কাফের মুশরিকরা এই কথা বলবে না, বুঝার বিষয় আছে আয়াতে কারিমার মধ্যে। ইহুদি নাসারারা এই কথা বলবে না। ওই দিন ইমানদাররা আলো পাওয়ার পরে মুনাফিক যারা পুরুষ আর মহিলা, ওরা সাথে সাথে ইমানদারদের কাছে আসবে, আসার পরে বলবে, ও ইমানদার ভাইরা, তোমরা জান্নাতের দিকে চলে যাচ্ছ, ময়দান তো কালো হয়ে যাচ্ছে, ময়দানের মধ্যে এখন এমন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, তোমরা একে একে চলে যাচ্ছ, ময়দান তো অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, এই জন্য মেহেরবানি করে তোমরা যেও না ভাই, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিব, তোমাদের আলো নিয়ে আমরাও যেন তোমাদের সাথে একটুখানি জান্নাতে যেতে পারি। যেই না মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা এই কথা ইমানদারদেরকে বলবে যাদের হাতে আলো আছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কথা বলার সাথে সাথে ইমানদাররা একটা কঠিন উত্তর দিবে সেই সময়, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ইমানদাররা বলবে, দুনিয়ার বুকে তোমাদেরকে কিচ্ছু বলি নাই, তোমরা নানান ষড়যন্ত্র করেছিলে, যা যা শর্ত দিয়েছিলে সব শর্ত মেনে তাফসীরুল মাহফিল করতে, তাফসীরুল কোরআন মাহফিল করতে চাইছিলাম আমরা, যা বলছো সব মানে নিছি, আসলে কোনটা মন দিয়ে মানছি আর কোনটা বিবেকের কাছে মানছি আমাদের জানা ছিল, কিন্তু এখন যেন মাহফিলটা হয় এই জন্য তোমরা যা বলছো ভাই তোমাদেরকে কিচ্ছু বলি নাই, খালি জি হুজুর করছি। কথা বলে, দুনিয়ার বুকে তোমরা অপমান করছো, দুনিয়ার বুকে নানান ধরনের ষড়যন্ত্র করেছো, নানান ধরনের অত্যাচার করেছো, নানান ধরনের টুপিওয়ালাদেরকে, নানান ধরনের হুজুরদেরকে খোঁচা দিছো, দিছে না? নানান জায়গায় নানান ভাবে প্রচেষ্টা করেছো, তারপরে দুনিয়ার বুকে আমরা মাথাটা নিচু করে আমরা নরম নরম করে চলাফেরা করেছি, কিন্তু আজকের দিনে আমার আল্লাহ যখন আমাকে আলো দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আমিন যখন আমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে, আর তোমরা যখন আজকের দিনে আবার আমাদের সাথে আলো নিয়ে জান্নাতে যেতে যাও, আজকের দিনে আর কোন নরম সুরে কথা হবে না, ইমানদাররা পাওয়ার নিয়ে তখন বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। খবরদার আমাদেরকে ডিস্টার্ব করবে না, যাও দুনিয়ায় যাই আলো নিয়ে আসো, এখান থেকে আলো নিয়ে তারপরে এখানে আসো, এইখানে কোনো আলোর ভাগটাক আমরা দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। ইমানদাররা ভাব নেবে, কিন্তু একদিন সারা জীবনে ম্যার করে অবস্থা ইমানদাররা চলবে না, চলবে? ইমানদারদের দিন ফিরবে, তার সবচেয়ে বড় দিন হচ্ছে কিয়ামতের ওই ময়দানে। মুনাফিকরা যখন আলোর ভাগ চাবে, ইমানদাররা ডাইরেক্ট বলবে, খবরদার আলো নিয়ে আমাদেরকে ডিস্টার্ব করো না, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় যাও, যাই ওইখান থেকে আলো নিয়ে আসো, আমরা তোমাদেরকে আলো দিতে পারবো না। আল্লাহু আকবার। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن
يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فاضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালীর এই ঐতিহ্যবাহী এখন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাহফিলগুলোর একটি মাহফিল ইদ্রিসিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3 দিনের শেষ দিনে আমাদেরকে আসার এবং আল্লাহ রাব্বুল আলামিন কথা শোনার ব্যবস্থা করে দিলেন সেই রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখন আমারটা হয়ে যায় দরকার আছে পিছনে টান দেন, এটা টান দেন, চেয়ার টান দেন পিছনেরটা।
আমি সব সময় কথা বলি যুবকদের জন্য, এর আগেও বলেছি, বয়স কিন্তু যুবক, এজন্য যুবকদের জন্য কথা বলি। যুবকরা আসছে যুবকেরা, এই কারা কারা যুবক আছে একটু হিম্মত করে একটা তাকবীর দিয়ে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আর কোনো ভূমিকায় যাব না, সরাসরি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদ থেকে আপনাদের কাছে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা হাদীদের 11 নম্বর আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কতগুলো কথা আপনার আমার জন্য বলেছেন। প্রিয় ভাইরা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের কাছে কোরআনের যে মেসেজ দিয়েছেন দুইটা ভাগ, একটা ঈমানদার আর একটা হচ্ছে কাফের মুশরিক, ঠিক না? পৃথিবীতে দলও দুইটা, পার্টিও দুইটা পৃথিবীতে। একটা পার্টি হচ্ছে সজ্ঞান আর একটা পার্টি হচ্ছে অজ্ঞান, ঠিক না? একটা পার্টি জানে আর একটা পার্টি জানে না, ঠিক না? সজ্ঞান পার্টি কাকে বলে? গত বছর বলে গিয়েছি, সেখান থেকে আবার শুরু করি। এই দুনিয়াতে হয়তোবা আপনার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বৃত্ত নাই, ক্ষমতা নাই, জেল জুলুম অত্যাচার সব থাকতে পারে, কিন্তু এত কিছু আপনার সাথে না থাকার পরেও আল্লাহ যদি আপনাকে দৌলতে ঈমান দেন, আপনি যদি ঈমানওয়ালা হন, তাহলে আল্লাহ এবং তার রাসূলের ভাষাতে আমরা সবাই পার্টিতে সজ্ঞান, ঠিক না? আরেকটা পার্টি হচ্ছে অজ্ঞান পার্টি। কি পার্টি? জোরে বলেন, কি পার্টি? অজ্ঞান পার্টি। অজ্ঞান পার্টি হচ্ছে ওদের হয়তো বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, ক্ষমতা আছে, জেল দিতে পারে, জুলুম দিতে পারে, যা করুক না কেন, কিন্তু হাজার কিছু থাকার পরেও তাদের সাথে যদি ঈমানের দৌলত না থাকে, তারা যদি ঈমানদার না হয়, কোরআনের পক্ষে না হয়, তাহলে তাদের সব আছে কিন্তু ঈমান নাই, ওরা পার্টিতে অজ্ঞান, ঠিক না? তাহলে পার্টি দুইটা মনে থাকবে, একটা অজ্ঞান আর একটা সজ্ঞান। আমরা সবাই সজ্ঞান পার্টি, ঠিক না? সজ্ঞান পার্টি কারা? হাত তোলেন, আল্লাহরে দেখান, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটাও তাকবীর দিবেন না, একদম চুপচাপ। আমার সময় নাই বললেই চলে, কখন জানি বলবে নেমে যেতে হবে, কাগজ দিয়ে চলবে। জুমার দিন আমি নুরুদ্দিন ভাইকেও বলেছিলাম, ভাইরে আমি ঢাকা থেকে আসি অনেক দূর, বলে না আপনি যান, যাওয়ার পর আপনি বলতে থাকবেন, তারপরে দেখবো কি হয়। দেখি আমিও শুরু করি, আপনারা কি বলেন? আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা হাদীদের মধ্যে কাফের মুশরিকদের বাহিরে আরেকটা পার্টির কথা আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় হিসাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতগুলো মেসেজ দিয়েছেন। আসেন আমরা সরাসরি সূরা হাদীদের এই আয়াতে কারিমার মধ্যে থেকে আমরা আলোচনায় ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে রাসূল, দুনিয়ার বুকে আজকে আপনি দেখতে পাচ্ছেন ঈমানদারদের নানান কষ্ট, নানান পরীক্ষা, ঈমানদারদের অনেক ধরনের দুনিয়ার বুকে জ্বালা নির্যাতন আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী আল্লাহ বলছেন, ওই সময়ের কথা আল্লাহ বলছেন যখন কাবার চত্বরে একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে কাফের মুশরিকেরা ঈমান আনার কারণে, ঈমানের কালেমার পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষাবলম্বন করার কারণে কাফের মুশরিক আবু জেহেল, উতবা, শাইবার দল একে একে সাহাবায়ে কেরামকে শহীদ করতে শুরু করেছে। করতে করতে একদম আল্লাহর নবীর কাছে খবর আসলো এমন একজন মহিলাকে সেই দিন শহীদ করা হয়েছে। আল্লাহর নবীর কষ্টে বুকটা ফেটে গিয়েছে। তার স্বামীকে হত্যা করা হয়েছে, আল্লাহ নবী বলছেন সবর করো। তার ছেলেকে হত্যা করা হয়েছে, আল্লাহ নবী বলেন সবর করো। কিন্তু একদিন আবু জেহেল ডেকে এনেছে সেই মহিলাকে, আনার পরে কাবার চত্বরে জিজ্ঞাসা করেছে, বলো বলো তুমিও শুনলাম নাকি ঈমান এনেছো? তোমার ছেলেরে শহীদ করে দেওয়া হয়েছে, তোমার স্বামীকে শহীদ করা হয়েছে, এখনো কি ঈমানের উপরে আছো নাকি? এখনো যদি জীবন বাঁচাতে চাও তাইলে তুমি ঈমানের পথ থেকে সরে যাও, মুহাম্মাদের সঙ্গ ত্যাগ করো। মহিলার দীপ্ত ঈমান বুকের মধ্যে, মহিলা ডাক দিয়ে বলছে, ও আবু জেহেল, কান খাড়া করে শোন, জীবন তুই দেশও নাই আর জীবন নেওয়ার মালিক ও তুই নয়। আল্লাহ নবীর এই সাহাবী এই
এই কথা বলার সাথে সাথে আবু জেহেলের হাতের মধ্যে একটা বর্শা ছিল। ইতিহাস বলতেছে বর্শাটা এক মুহূর্ত দেরি না করে আবু জেহেল নিক্ষেপ করে দিয়েছে এই মহিলার দিকে। লজ্জাস্থান ভেদ করে বেরিয়ে গেছে। নাম শুনলে পরে মনে হয় বড় তরুণ বোধহয় এই মহিলা, কিন্তু বড় তরুণী নন। তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য কাবার চত্বরে মক্কার বুকে নিজের জীবন প্রথমেই যিনি উৎসর্গ করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী এরকম নানান দুঃখ দেখেন, নানান কষ্ট দেখেন, নানান অবস্থা দেখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তার হাবিবকে বলছেন, হে রাসূল, দিন পরিবর্তন হয়ে যাবে, আপনি চিন্তা করেন না, কিছুদিন পরে সেই দিন আপনার সামনে আসতেছে। ইয়াউমা তারাল মুমিনিন, যেই দিন আপনি কিয়ামতের দিনে এমন একটা মাকাম পাবেন, এমন একটা জায়গায় আপনাকে বসায় দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আমিনের পাশে আপনাকে অবস্থান করানো হবে। ওই দিনে আপনি দেখতে পাবেন আজকের দিনের দৃশ্যটা বদলায় গেছে। এমন জায়গায় আপনি বসবেন, আপনার সামনে সব উম্মত থাকবে, আপনার সব উম্মত হাসরের ময়দানে, আর আপনি সেই মাকামে মাহমুদে বসে আপনার সব উম্মতকে সেই দিন দেখতে পাবেন। কি দেখতে পাবেন আপনি দেখে নেন। আজকের এই সীমিত দুঃখ, সীমিত কষ্ট সেই দিন থাকবে না। সেই দিন আল্লাহ আপনাকে একটা ভিন্ন দৃশ্য দেখাবেন। আল্লাহ নবীকে আল্লাহ জানাচ্ছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি দেখতে পাবেন ও ইমানদার, দুনিয়ার বুকে যারে কেউ পাত্তা দেয় নাই, দুনিয়ার বুকে যার কোনো দাম ছিল না, দুনিয়ার বুকে মানুষ যাকে কোন রকম ভাবে পুষেও নাই, দুনিয়ার বুকে তার অবস্থান ছিল না, চেহারাটাও হয়তো দেখতে সুন্দর ছিল না, কিন্তু ইমানের উপরে আস্তে আস্তে টিকে থাকার কারণে, ইমান নিয়ে কবরে আসার কারণে, সজ্ঞান পার্টির সদস্য হওয়ার কারণে আমি আল্লাহ জানালাম আপনি দেখতে পাবেন আপনার ওই দুনিয়ায় দুর্বল মার্কা ইমানদার পুরুষ আর মহিলাদেরকে আমি রব্বুল আলামিন একটা অসীম পাওয়ারফুল লাইট আলো দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আলো দান করবেন। আলোটা দুই দিক থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিআইমানিহিম, একটা আলো আসবে তাদের ডান পাশ দিয়ে, আর একটা আলো আসবে তাদের সম্মুখ পাশ দিয়া। সেই নাদেরকে আলো দিয়ে দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে যার ইমানটা দুর্বল থেকে দুর্বলতর হবে, তার আঙ্গুলের মাথাতে পর্যন্ত কিছু আলোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন করে দিবেন। ওই আলো দেওয়ার সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আমিন বলবেন বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। রাসূল আপনি দেখতে পাবেন ওই দিন আপনার ইমানদার মুমিন আর মুমিনাত আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে একটা জান্নাতের অফার দিয়ে দিবেন। আলো দেওয়ার সাথে সাথে সেই না জান্নাতের কথা বলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানদারদেরকে যে আলো দেওয়া হবে, ওই আলোর সাথে সুসংবাদ দেওয়া হবে একটা জান্নাতের, আর ওই জান্নাতের নিচ দিয়ে অসংখ্য ধারায় ঝর্ণা প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা, ওর মধ্যে তারা চিরস্থায়ী ভাবে প্রবেশ করবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, তোমার একটা ছেলে বিদেশে চলে গেছে, তোমার একটা ছেলে ইউনিয়ন পর্যায়ের কোন একটা পার্টির সদস্য হয়ে গেছে, মেম্বার হয়ে গেছে, দুনিয়ায় সামান্য একটু ক্ষমতা পেয়ে গেছে, লটারিতে টিকিট কেটেছিল, ওই টিকিটের টাকা পেয়ে গেছে, আর তুমি মনে করছো তুমি সফল হয়ে গেছো। আল্লাহ বলছেন না না না, দুনিয়ার মানদণ্ডে কেউ সফল পরিক্রমায় উত্তীর্ণ হতে পারবে না, বলতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন জানালাম রাসূল আপনি দেখবেন যেদিন ইমানদাররা লাইট পেয়ে যাবে, আলো পেয়ে যাবে, সামনে থেকে আর তাদের ডান পাশ থেকে জান্নাতের ঘোষণা পেয়ে যাবে। আমি আল্লাহ যখন বললো একবার ঢুকলে আর জান্নাত থেকে বের হতে হবে না, এই ঘোষণা যেদিন তারা পাবে, ওইটাকে আমি আল্লাহ বললাম যালিকা হুয়াল ফাওজুল আযীম। কেবলমাত্র সেদিন ইমানদারেরা নিজেরা চূড়ান্ত সফল কাম হিসাবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এটা একটা চিত্রনাট্য।
মাথা ঠান্ডা না করলে বুঝতে পারবেন না। আল্লাহর নবী দুনিয়ার বুকে সাহাবীদের কষ্ট দেখে গেলেন। কিয়ামত পর্যন্ত ইমানদারদের বাধা বিপত্তি আসবে, কিয়ামত পর্যন্ত ইমানদারদের উপর নির্যাতন আসবে, কিয়ামত পর্যন্ত ইমানদারদের ঈমানের পরীক্ষা আসবে। আসবে কিনা? ঈমানের পরীক্ষা আসতে থাকবে। কিন্তু রাসূলকে আল্লাহ বলছেন ভালো করে বোঝেন, সংক্ষিপ্ত সময়ের কথা। হে রাসূল, কিয়ামতের ময়দান, সব উম্মত আপনার সামনে, আপনি এমন একটা জায়গায় পেয়েছেন আপনার পজিশন, যেখান থেকে আল্লাহ রাব্বুল আমিন আপনার সব উম্মতের ছেলে মেয়েগুলাকে দেখাচ্ছেন। আর দেখাচ্ছেন যারা ঈমান নিয়ে আসছিল তাদেরকে দুইটা আলো দেওয়া হয়েছে, একটা সামনে থেকে একটা ডান পাশ থেকে। ওই আলো দেওয়ার পরে তাদেরকে বলা হয়েছে তোমাদের জন্য জান্নাতের ডিক্লারেশনও দিয়ে দেওয়া হলো। আর আমি আল্লাহ বললাম এটা তোমাদের জন্য চূড়ান্ত সফলতার মানদণ্ড। রাসূল, আপনি এরকম একটা পরিবেশ কিয়ামতের দিনে দেখতে পাবেন। মোটামুটি এই আয়াতের বাস্তব রূপটা একটু বুঝতে পারছেন তো? এবার আসেন আল্লাহ রাব্বুল আমিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে কেন এই দৃশ্যের অবতারণা করলেন তার প্রমাণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন, রাসূলকে বলছেন শুনেন হে রাসূল, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরনা নাকতাবিস মিন নূরিকুম। যেই না ইমানদারেরা আলো পেয়ে যাবে, ইমানদারের ডানে আলো, ইমানদারের সামনে আলো, আলোয় আলো ইমানদার জান্নাতের দিকে হাঁটা দিছে, জান্নাতের দিকে রওনা হয়েছে। যেই না ইমানদারেরা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, সাথে সাথে ওই ইমানদারদের মাঝ থেকে একটা শ্রেণী আছে যারা মুনাফিক। আল্লাহ রাব্বুল আমিন ওই মুনাফিক পুরুষ আর মুনাফিক যারা মহিলা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওই জান্নাতীরা আলো পাওয়ার সাথে সাথে যেই না রওনা হয়েছে, সাথে সাথে মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা জান্নাতীদেরকে বলবে, ওই ইমানদারদেরকে বলবে, ও ইমানদারেরা মেহেরবানি করে তোমরা এত তাড়াতাড়ি চলে যেও না, এত তাড়াতাড়ি জান্নাতের দিকে রওনা হয়েও না, একটু অপেক্ষা করো রে ভাই, আমরাও একটু তোমাদের সাথে জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমাদের আলো থেকে একটু ভাগ নিতে চাই। কাফের মুশরিকরা এই কথা বলবে না, বুঝার বিষয় আছে আয়াতে কারিমার মধ্যে। ইহুদি নাসারারা এই কথা বলবে না। ওই দিন ইমানদাররা আলো পাওয়ার পরে মুনাফিক যারা পুরুষ আর মহিলা ওরা সাথে সাথে ইমানদারদের কাছে আসবে, আসার পরে বলবে, ও ইমানদার ভাইরা তোমরা জান্নাতের দিকে চলে যাচ্ছ, ময়দান তো কালো হয়ে যাচ্ছে, ময়দানের মধ্যে এখন এমন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, তোমরা একে একে চলে যাচ্ছ, ময়দান তো অন্ধকারে নিমজ্জিত হচ্ছে, এই জন্য মেহেরবানি করে তোমরা যেও না ভাই, নাক্তাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো থেকে একটু আলো নিব, তোমাদের আলো নিয়ে আমরাও যেন তোমাদের সাথে একটুখানি জান্নাতে যেতে পারি। যেই না মুনাফিক পুরুষ আর মুনাফিক মহিলারা এই কথা ইমানদারদেরকে বলবে যাদের হাতে আলো আছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন এই কথা বলার সাথে সাথে ইমানদাররা একটা কঠিন উত্তর দিবে সেই সময়, তাইলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ইমানদাররা বলবে দুনিয়ার বুকে তোমাদেরকে কিচ্ছু বলি নাই, তোমরা নানান ষড়যন্ত্র করেছিলে, যা যা শর্ত দিয়েছিলে সব শর্ত মেনে তাফসীরুল মাহফিল করতে, তাফসীরুল কোরআন মাহফিল করতে চাইছিলাম আমরা, যা বলছো সব মানে নিছি, আসলে কোনটা মন দিয়ে মানছি আর কোনটা বিবেকের কাছে মানছি আমাদের জানা ছিল, কিন্তু এখন যেন মাহফিলটা হয় এই জন্য তোমরা যা বলছো ভাই তোমাদেরকে কিচ্ছু বলি নাই, খালি জি হুজুর করছি। কথা বলে দুনিয়ার বুকে তোমরা অপমান করছো, দুনিয়ার বুকে নানান ধরনের ষড়যন্ত্র করেছো, নানান ধরনের অত্যাচার করেছো, নানান ধরনের টুপিওয়ালাদেরকে, নানান ধরনের হুজুরদেরকে খোঁচা দিছো, নানান জায়গায় নানান ভাবে প্রচেষ্টা করেছো, তারপরেও দুনিয়ার বুকে আমরা মাথাটা নিচু করে আমরা নরম নরম করে চলাফেরা করেছি, কিন্তু আজকের দিনে আমার আল্লাহ যখন আমাকে আলো দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আমিন যখন আমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে, আর তোমরা যখন আজকের দিনে আবার আমাদের সাথে আলো নিয়ে জান্নাতে যেতে যাও, আজকের দিনে আর কোনো নরম সুরে কথা হবে না, ইমানদাররা পাওয়ার নিয়ে তখন বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। খবরদার আমাদেরকে ডিস্টার্ব করবে না, যাও দুনিয়ায় যাই
আলো নিয়ে আসো, এইখান থেকে আলো নিয়ে তারপরে এইখানে আসো, এইখানে কোনো আলোর ভাগটাক আমরা দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। ইমানদাররা ভাব নেবে, কিন্তু একদিন সারা জীবনে ম্যার করে অবস্থায় ইমানদাররা চলবে না। চলবে? ইমানদারদের দিন ফিরবে, তার সবচেয়ে বড় দিন হচ্ছে কিয়ামতের ওই ময়দানে। মুনাফিকরা যখন আলোর ভাগ চাবে, ইমানদাররা ডাইরেক্ট বলবে, খবরদার আলো আলো নিয়ে আমাদেরকে ডিস্টার্ব করো না। কইলাইর জিওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় যাও, যাই ওইখান থেকে আলো নিয়ে আসো, আমরা তোমাদেরকে আলো দিতে পারবো না। আল্লাহু আকবার। ইমানদাররা যেই নাই কথা বলবেন, কইলাইর জিওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ার বুকে চলে যাও, যাওয়ার পরে দুনিয়ার থেকে আলো সংগ্রহ করে নিয়ে আসো। কিন্তু ওই দিনে ওই মুনাফিকরা বড় ছেঁচড়া হবে। ছেঁচড়া চিনেন আপনারা? আপনাদের এলাকায় কি বলে? আমাদের ঢাকায় বলে হচ্ছে ল্যালপা টাইপের কিছু মানুষ আছে, পিছলা, একবারে পিছলা। আপনি যাই বলেন ওর গায়ে কিচ্ছু মাখে না, ও খালি আপনারা ডিস্টার্ব করতেই থাকবে। আছে না এরকম? আমি এরকম একটা ফকির আমাদের দারুস সালামে চিনি, ওরে আপনি যদি আগের দিনে 1000 টাকা দেন, 10 মিনিট পর দেখা হলে আবার 2 টাকা দেন। কি বুঝলেন? 10 মিনিট আগে 1000 টাকা দিচ্ছেন, 10 মিনিট পরে আপনার সাথে দেখা হওয়ার পরে আবার বলবে 2 টাকা দে ভাই। মানে ওর কোনো সময় ছেঁচড়ামো যায় না। এরকম ছেঁচড়া মার্কা ওই দিনে আল্লাহ তাদের কথা বলছেন যে ইমানদাররা যখন স্ট্রেট ফরওয়ার্ড বলে দিবে, আমরা তোমাদেরকে আলো দিতে পারবো না, তোমরা চলে যাও, যে দুনিয়ার থেকে আলো সংগ্রহ করে নিয়ে আসো। কিন্তু তারপরেও মুনাফিকরা ইমানদারদের পিছু ছাড়বে না, গায়ে গায়ে লেগে লেগে ডিস্টার্ব করতেই থাকবে। একটু আলো দাও ভাই, তোমরা আলো না দিলে আমাদের কি হবে? আল্লাহ জান্নাতের ভিআইপি মেহমানদেরকে ডাকছেন, জান্নাতে যাওয়ার রাস্তায় বলছেন, ওরা যখন ডিস্টার্ব করা শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, হে রাসূল, আপনি দেখতে পাবেন দুনিয়াতে যারা ইসলাম মেনেছে আর ইসলাম মানে নাই, আল্লাহকে স্বীকার করেছে আর আল্লাহকে স্বীকার করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কোনো ভেদাভেদ তারপরেও করি নাই। ঠিক না? আপনাদের এলাকায় কি এরকম ঘটনা হয় যে আপনাদের যিনি হিন্দু ভাই আছেন, উনি আল্লাহকে সাথে শরীক করেন জন্য উনি যদি কুষার লাগায়, আখ লাগায়, উনার আখ তিতা হয় আর মুসলমানের আখ মিষ্টি হয়? ঘটনা কি এরকম? কথা বলেন না যে এরকম। এরকম নয়, দুনিয়ার বুকে এরকম আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। সবাইকে একটা তাসবিয়ার মধ্যে রেখেছেন, সমতার মধ্যে। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমার ভিআইপি মেহমানদেরকে আমি যখন জান্নাতে যাওয়ার আলো দিয়ে দিব, আর মুনাফিকরা যখন তারপরেও ডিস্টার্ব করতে থাকবে, আমি আল্লাহ ওইখানে আর এরকম করে আলাদা করে রাখবো না। আমার মেহমানদের জন্য আমি রব্বুল আলামিন তখন একটা ব্যবস্থাপনা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারাই শুনছেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ভিআইপি মেহমানরা যেন বিরক্ত না হয়, আমার মেহমানদেরকে যেন ডিস্টার্ব করা না হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে নির্দেশ দিব, দুনিয়ার বুকে যে অবস্থায় চলুক না কেন, আজকের দিনে সেই অবস্থা চলতে দেয়া যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদার আলোপ্রাপ্ত দল আর মুনাফিকদের মধ্যে একটা পাঁচিল দাঁড় করাইয়া দিব। সুবহানাল্লাহ। পাঁচিলটা হবে স্বচ্ছ স্ফটিকের মতো, পাঁচিলটা উপর থেকে নিচ পর্যন্ত আছে, পার্টিশন আছে, কিন্তু এপার থেকে ওপার দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিবা, আবার ওই পাঁচিল যেটা দেওয়া হবে, ওই পাঁচিলটার মধ্যে আমি রব্বুল আলামিন একটা দরজারও ব্যবস্থা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, রাসূল আপনি দেখতে পাবেন, বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারদেরকে আলাদা করে দেওয়া হলো। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? মেসেজ কয়টা নিয়ে যান। ইমানদারদেরকে আলাদা করা হলো, মুনাফিকদেরকে আলাদা করে দেওয়া হলো, একটা পাঁচিল দেওয়া হলো। পাঁচিলটা স্বচ্ছ, এপার থেকে এপার দেখা যায়, কিন্তু একটা দরজা আছে এর মধ্যে আসা যাওয়া করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাতিনুহুর রাহমান ওয়া যাহিরুহুল আযাব। ওই দরজার যে ভিতর দিক, যেই দিকে খিড়কি আছে, যেই দিকে সিটকানি আছে, যেই দিকে দরজা লাগানো যাবে আর যেই দিক থেকে দরজাটা খোলা যাবে, সবগুলো ইমানদারের দিকে থাকবে। দরজা আছে জানে, কিন্তু ওই পাশ থেকে খোলার উপায় নাই, ঢোকার উপায় নাই। আল্লাহ বলছেন, বাতিনুহুর রাহমা, যেই নাই পাঁচিলটা দিয়ে দেওয়া হবে,
দেওয়ার পরে ইমানদার দিকেরটা ইমানদাররা যে অংশটা থাকবে ওই অংশটাতে আমি রব্বুল আলামিন রহমত দিয়া আমি রব্বুল আলামিন সেখানে সর্বোচ্চ সুন্দর ব্যবস্থাপনা করে দিব। সুবহানাল্লাহ। যাহিরুল আযাব, আর উল্টা পাশে পাঁচিলের যারা উল্টা পাশে আছে, ওয়ালের উল্টা পাশে আছে মুনাফিকরা। আল্লাহ বলছেন জাহান্নাম অনেক দূর আছে, বিচার ফয়সালা করে তারপরে জাহান্নাম কে কোন জায়গায় যাবে কড়াই গন্ডায় বোঝানো হবে, কিন্তু অতক্ষণ পর্যন্ত তাদের জন্য দেরি করা হবে না। পাঁচিল দেওয়ার পরে ভিতর পাশে ইমানদাররা যেরকম আরামের পরিবেশে থাকতে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আউটসাইডে উল্টা পাশে মুনাফিকদেরকে তখন থেকেই আযাবের ব্যবস্থা করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। খেয়াল করেন তাহলে ইমানদারদেরকে আলো দেওয়া হলো। আবার গুছায় বলি আপনারা যেন বুঝতে পারেন, আল্লাহ রসুলকে দেখানো হচ্ছে ইমানদাররা জান্নাতের দিকে রওনা হচ্ছে, ঝাঁকে ঝাঁকে জান্নাতে যাচ্ছে। এমন সময় মুনাফিকরা এসে বলতেছে, ইমানদার ভাইরা আমাদেরকে একটু আলো দাও, তোমরা ময়দান ছেড়ে চলে গেলে তো অন্ধকার হয়ে যাবে, আলো না নিয়ে তো জান্নাতে যেতে পারি না। ইমানদাররা বলছে, না আলো দেওয়া যাবে না, তোমরা সবাই চলে যাও দুনিয়ায়, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো। কিন্তু এই কথা বলার পরেও যখন তারা কথা শুনে না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা পাঁচিল দিয়ে দিলেন, ইমানদার আর মুনাফিকদের মাঝে একটা ব্যারিকেড দিয়ে দিলেন। যেই ব্যারিকেডের ওই পাশটা দেখা যায় সেখানে মুনাফিক মহিলা আর পুরুষ অবস্থান করছে, আর সেখানে আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। আর প্রাচীরের এই পাশটাতে ইমানদারের আছে, যেই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভিআইপি ওয়েটিং রুম বানায় দিয়েছেন, সেখানে তারা অবস্থান করছে, সেখানেই তারা থাকছে। আর দেখতে পাচ্ছে মুনাফিকদের পরিণতিটা কি, মুনাফিকদের যে কষ্ট দেওয়া হচ্ছে এটা তারা দেখতে পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অবস্থাটা যখন করে দেওয়া হবে, এই অবস্থাটা যখন চলতে শুরু করবে, তখন ওই মুনাফিক যারা পাঁচিলের উল্টা পাশে থাকার কারণে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তারা কষ্ট পাচ্ছে তারা, আর ইমানদারদের আরাম দেখতে পাচ্ছে। এই অবস্থাতে ইমানদারদের আরাম দেখার পরে ওই মুনাফিক বলছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ওই মুনাফিকরা তখন ইমানদারদেরকে ডেকে বলছে, ওই ইমানদার, এমন একটা পাঁচিল আমাদের মাঝে হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে বড় ভিআইপি অবস্থায় আছো, জান্নাতের দিকে যাচ্ছ, অনেক বড় মিছিল, আস্তে আস্তে রওনা হয়েছো, কিন্তু আমরা কেবলমাত্র তোমাদের কাছে একটু আলো চাওয়ার কারণে আজকে তোমাদের রব আমাদের আর তোমাদের মাঝে একটা বাউন্ডারি দিল তো দিল, তোমরা বড় আরামে, আর আমরা উল্টা পাশে কষ্ট আর কষ্ট। ব্যাপারটা কি? ইউনাদুনাহুম, চিৎকার করে বলবে, ওই ইমানদার ভাই, ওই ইমানদার ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি? ওই ইমানদার ভাই। ইমানদাররা তাদের কথা শুনতে পারবে, ইউনাদুনাহুম, তাদেরকে ডাক দিয়ে দিয়ে বলবে, ও পাঁচিলের ওই পারে আরাম করছো, তারা একটু শুনো আমাদের কথা। কি তোমাদের কথা শুনবো? সাথে সাথে চিৎকার করে তারা বলবে, আলাম নাকুম মাআকুম। এত স্বার্থপর হয়ে গেলে কেন আজকে? এত তোমাদের তেল হয়ে গেল কেন? এত ভাব নিচ্ছ কেন? আমরা কি তোমাদের সাথে এই দুনিয়াতে একসাথে ছিলাম না? কি বলবে মুনাফিকেরা? আলাম নাকুম মাআকুম। বলেন তো সবাই, আলাম নাকুম মাআকুম। কি বলবে? আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এর দ্বারা বুঝাচ্ছেন, কাফের মুশরিকদের আলাদা একটা পার্ট আছে, কাফের মুশরিকরা টোটাল আলাদা, তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নেই। কিন্তু যারা মুনাফিক তারা কাফের মুশরিকদের মধ্যে থেকে নয়, ওই মুনাফিকরা ইমানদারদের মধ্যে থেকে। এমনকি ইমানদার তো দূরের কথা, অনেক সময় এক বাপের দুই সন্তানের মধ্যে থেকেও হতে পারে, পারে কিনা? এরকম করছো কেন ভাই? আমরা দুইজনে একসাথে স্কুলে যাইতাম, একসাথে চলাফেরা করতাম, আমরা দুইজনে একই স্কুলে পড়তাম, একই মসজিদে পর্যন্ত আমরা নামাজ পর্যন্ত পড়েছি, দুনিয়ার বুকে একই ঈদগাহে আমরা দুইজন নামাজ পর্যন্ত পড়েছি, দুনিয়ার বুকে একসাথে চলাফেরা করেছি, একই এলাকায় আমাদের বসবাস ছিল। আলাম নাকুম মাকুম। ওই ইমানদারেরা আলো পাইলি তো পাইলি, পাঁচিল দিয়ে দিল, আবার পাঁচিলের ওই পারে তোরা শান্তিতে আছিস, আমরা বড় কষ্টে আছি, আমরা তো একসাথেই ছিলাম ভাই, আজকে আমাদেরকে একটু আলো দিলে তোমাদের সমস্যা কি? আলো না দিয়ে তোমরা কেন আমাদের সাথে এরকম আচরণ করছো? এই পর্যন্ত কথাটা আপনারা বুঝতে পারছেন ভাই? সবাই বুঝেছেন? ক্লিয়ার?
এবার আসেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঈমানদাররা কি উত্তর দিবে। আমরা যারা ঈমানের দাবি করি, আমরা যারা ঈমান দিয়ে দুনিয়ার বুকে চলাফেরা করছি, আমরা ঈমানকে নিজেদের সম্বল বানিয়েছি। দুনিয়ার সব বাধা বিপত্তি একদিকে, ঈমানদার চলে ওই বাধা বিপত্তির উল্টা স্রোতে আল্লাহর দিকে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঈমানদারদের উত্তরটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। তারা একযোগে উত্তর দিবে ওদেরকে, মুনাফিকদেরকে, ক্বালু বালা। ও মুনাফিকেরা, যারা আজকে এই পাঁচিলের ওই পারে চলে গেছে, আমরা তো একবারও বলি নাই যে তোমরা আমাদের সাথে ছিলে না, আমি তোমাদেরকে চিনি না, এই কথা একবারও বলি নাই। ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমরা তো তোমার সাথে ছিলাম, আমি তো তোরে চিনি না, আমি তো তোরে চিনি, তুই আমাদের এলাকায় চলাফেরা করতি, আমাদের এলাকায় ভাব মারে ঘুরতি, আমাদের এলাকায় কি কি কাজ করছিস সব তোর চেনা আছে, তোর গোষ্ঠী চিনি, বংশ চিনি, তোর বাপ চিনি, দাদা চিনি, তোর দল চিনি, তোর পার্টি চিনি, সব আমার চেনা আছে। ক্বালু বালা, ওই দিন আমরা ঈমানদাররা মুনাফিকদেরকে বলবে, হ্যাঁ ভাই, তোমরা যে জিজ্ঞাসা করেছো আমরা কি তোমাদের সাথে ছিলাম না, হ্যাঁ ভাই সত্যি সত্যি আমরা তো তোমাদের সাথেই ছিলাম, আমরা একসাথেই ছিলাম। এরপরে ঈমানদাররা তাদেরকে উত্তর দিবে, কিন্তু আছে এরপরে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। ঈমানদাররা বলবে, আমরা অস্বীকার করি নাই যে আমরা তোমাদের সাথে ছিলাম না, আমরা স্বীকার করছি আমরা তোমাদের সাথেই ছিলাম, কিন্তু এখন আমরা একটু নিরাপদ আছি। একটু আগে ডিস্টার্ব এমন শুরু করেছিলে, আমাদেরকে সাথে নাও বলছিলাম। আল্লাহ রাব্বুল আমিন ওই ডিস্টার্ব থেকে আলাদা করার জন্য পাঁচিল দিয়ে আমাদেরকে নিরাপদ করেছেন, আর তোমাদেরকে পাঁচিলের ওই পারে রেখেছেন। আর আমরা স্বীকার করেছি, হ্যাঁ আমরা তোমাদের সাথেই ছিলাম, কিন্তু ভাই এখন তোমাদেরকে আমরা একটু কারণ জানাতে চাই। তোমরা যে আলো পাইলে না, তোমরা যে জান্নাতের দিকে যাওয়ার জন্য আমাদের কাছে আলো খুঁজতে এসেছিলে, আমরা যে তোমাদের সাথে গরম দিয়ে কথা বললাম, আমার আল্লাহ যে আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে তোমাদের থেকে আলাদা করে দিলেন, একসাথে থাকা একসাথে চলার পরেও কেন তোমরা আজকের দিনে আলো পাও নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদেরকে জানাতে চাই। ঈমানদাররা ওই দিন মুনাফিকদেরকে আলো না পাওয়ার কারণ জানাবে। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে একসাথে থাকার পরেও, একই কমিউনিটিতে চলাফেরার করেন, একই সাথে উঠা বসা করার পরেও, একই পরিবারে ঈমান নিয়ে ঈমানের উপরে জন্মগ্রহণ করার পরেও যারা মুনাফিক হয়ে গিয়েছিল, আলো ওই দিন পাবে না। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদের মুখ দিয়া ওই দিন আলো না পাওয়ার 4টা কারণ জানাবে। তাহলে আলো হারাবার কারণ কয়টা? আপনারা ঘুমাই গেছেন ভাই, নাকি রিজার্ভ করে রাখছেন যে সামনে ইনশাআল্লাহ আর একটু চিৎকার করা হবে নাকি? আজকে তো শেষ দিন মাহফিলের নাকি? তাহলে আলো হারাবার কারণ কয়টা? 4টা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? এখন পর্যন্ত যা কথা বলেছি আপনারা কি ক্লিয়ার ভাবে কথাগুলো বুঝতে পেরেছেন? পরিষ্কার আপনাদের কাছে? আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোন জায়গায় ওয়াজ করতে দাঁড় করায় দেওয়া হয়, হয়তো আয়াত পড়তে পারবেন না, কিন্তু এই ভাষায় মানুষকে বলতে পারবেন আপনারা যে হে রাসূল, কিয়ামতের দিনে আপনার জন্য একটা অবস্থা তৈরি করা হবে, এমন সুন্দর জায়গা যেখান থেকে সব উম্মতকে দেখতে পাবেন। আল্লাহ উম্মতদেরকে 2টা গিফট দিবেন, আলো, একটা ডাইনের থেকে একটা সামনে থেকে। আলো নেই, ঈমানদাররা দৌড়ায় একদম জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। এমন সময় ওই ঈমানদারদেরকে পিছন দিক থেকে মুনাফিকরা ডাক দিয়া বলবে, ও ভাই আমাদেরকে একটু আলো দাও ভাই, তোমরা চলে গেলে আমরা তো আলো পাবো না। ঈমানদাররা ওই দিন দাপট দিয়ে বলবে, দুনিয়ায় যাও, যে আলো ওখান থেকে নিয়ে আসো, ঠিক কিনা? এরপরে কি বলবেন? আল্লাহ বলবেন, না এদের অবস্থা তো ভালো না, আমার ঈমানদার ভিআইপি বান্দাদেরকে ডিস্টার্ব করতেছে এরা, এদেরকে এখন সুন্দর করে ওয়েটিং রুমটাও ভালো দিতে হবে। ট্রেনে করে ঢাকা যাবে ঠিক আছে, কিন্তু ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার ওদের জন্য স্টেশনের
প্ল্যাটফর্মে এসি রুমের ব্যবস্থা করো, যাতে করে অপেক্ষা করার সময়টাও সুন্দর কাটে। আল্লাহ একটা পাঁচিল দিয়া মুনাফিকদেরকে একদিকে, ইমানদারদেরকে আলাদা দিকে করে দিবেন। যাওয়ার পরে এখন তো আর উপায় নাই, এখন মুনাফিকরা চিৎকার করে বলবে, ও ইমানদার ভাইরা, আলো তো দিলি না, পাঁচিল দিয়ে দিল মধ্যে, আমরা কি তোদের সাথে ছিলাম না? ইমানদাররা বলবে, হ্যাঁ তোমরা আমাদের সাথেই ছিলে, তবে শোনো, 4টা কারণে আজকে তোমরা আলো পাও নাই, আর আমরা আলো পেয়ে ভিআইপি অবস্থায় আছি। তাহলে আলো হারাবার কারণ একযোগে চিৎকার করে বলেন কয়টা? জোর হলো না, আরেকটু জোরে, একসাথে 4টা বলবো আমি, শুনবেন? আলো হারাবার কারণ 4টা শুনবেন? সময় তো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, একসাথে থাকার পরেও, একসাথে চলাফেরা করার পরেও মুনাফিকদেরকে যখন কারণ ব্যাখ্যা করবে ইমানদারেরা, তার 1 নম্বর কারণ মুনাফিকদের জন্য এই দিন বলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তাদেরকে জানাও, একসাথে থাকার পরেও তোমরা যে আলো হালালে, তার প্রথম কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বর কারণ হচ্ছে, ও মুনাফিকেরা, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে। 1 নম্বর কারণ হচ্ছে, তোমরা নিজেরা নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে। এই পরীক্ষা আল্লাহ দেন নাই তোমাদের জন্য, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে নিমজ্জিত করে রেখেছিলে, যে পরীক্ষাটা আল্লাহ তোমাদেরকে করতে দেন নাই। ব্যাখ্যা কি হবে? যুবকদের জন্য বলি, ও যুবক, তুমি আমি এমন পরিবেশের মধ্যে নিজেকে নিমজ্জিত করেছি, এমন বন্ধু বান্ধবকে নিজেদের জীবনের জন্য বেছে নিয়েছি, আর খোঁড়া খোঁড়া অজুহাত দিয়ে রেখেছি। তারে আমার যে দোস্ত, এলাকার সবাই বলেই তো খারাপ ছেলে, ও তো ইসলাম মানে না, ও তো ইমানের পথে চলে না। আপনি বলেন স্কুলে একসাথে যাই, একসাথে আসি, বাহিরে বের হলে ওর সাথে দেখা হয়, শুধু স্কুলের জীবনটা শেষ করি, এরপরে এর সাথে আমি আর মিশবো না, এর সাথে আমার কোনো সম্পর্ক আর থাকবে না। আল্লাহ বলছেন, এরকম করে খারাপ বন্ধু তুমি পছন্দ করে নিয়েছ, যে ইসলাম মানে না, আল্লাহ মানে না, আল্লাহ রসুলকে মানে না। ওই রকম বন্ধু যখন তুমি নির্বাচন করেছো, নির্বাচন করে নিজেই নিজেকে একটা খারাপ পরিবেশের মধ্যে ফেলে দিয়েছ, দেওয়ার পরে নিজেই তুমি নিজেকে পরীক্ষার মধ্যে নিমজ্জিত করে দিয়েছ। অবস্থাটা এমন হয়, এমনও ছেলে দুনিয়ায় দেখা যায়, যুবক ছেলে যে কোনো বন্ধু যদি কখনো সিগারেট ধরাইছে, ওর পাশে থাকা অবস্থায় সহ্য করতে পারে না, কাশতে শুরু করে দিয়েছে, সহ্য হয় না তার সিগারেটের ধোঁয়া। কিন্তু ওই বন্ধু ওই খারাপ সঙ্গের সাথে 1 মাস চলার পরে ওই ধোঁয়া তো সহ্য হয়, ওই খারাপ গুণ তার মধ্যে কনভার্ট হয়ে সেই ভালো ছেলেটাও আস্তে আস্তে খারাপের দিকে এগিয়ে যায়, তাই কিনা? সাধারণ উদাহরণ দেখেন, খারাপ পরিবেশে আপনাকে আল্লাহ রাব্বুল আমিন যেতে বলেন নাই, খারাপ বন্ধু চয়েস করতে বলেন নাই, খারাপ দলের সাথে আপনাকে সম্পৃক্ত হতে বলেন নাই, কিন্তু তারপরেও আপনি নিজেকে দুনিয়াবি স্বার্থে তার সাথে সম্পৃক্ত করেছিলেন। আছে কিনা? আছে কিনা? আছে। দুনিয়ার বুকে উদাহরণ কারোটা দিব না, আমার নিজের জীবন থেকে উদাহরণ আপনাদেরকে দেই। জুমার নামাজ পড়ায় বাড়িতে ঢুকেছি, ঢোকার পরে দেখি বাড়িতে এমন গন্ধ, গন্ধের ঠেলায় বাড়িতে ঢোকা যায় না। ব্যাপার কি? আসল ঘটনা কিছুই নয়, আমি শুটকি মাছ খাই না। আপনারা তো খান, তাই না? অনেকেই শুটকি মাছ খান, আমি শুটকি মাছ খেতে পারি না, কিন্তু আমার বাড়িয়ালি সহ আমার অন্যরা খুব শুটকি পছন্দ করে। জুমার দিনে শুটকি মাছ রান্না হচ্ছে, আমি বাড়িতে ঢুকে বমি হওয়ার জোগাড়। বললাম, হচ্ছেটা কি বাড়ির মধ্যে? আমার বউ বলতেছে, টেনশন করো না, তুমি অন্য ঘরে যে খালি 10টা মিনিট সময় দাও, মেহেরবানি করে এইটুকু রাগ করো না, এরপরে দেখো একটুকু গন্ধ থাকবে না। আমি চিন্তা করলাম, কেবলই জুমার মসজিদে খুতবা দিয়ে আসছি, ধৈর্যের উপরে, সবরের উপরে। বাড়িতে যদি এই 10 মিনিট সবর না করি, আল্লাহরে উত্তর দিব ঠিক না? গেছি অন্য ঘরে বসে আছি 10 মিনিট পরে দেখি মাশাআল্লাহ কোনোই তো গন্ধ নাই। আমি বললাম, তোমাকে অনেক ধন্যবাদ কথা রাখার জন্য, এখন একটু একটু পাই কিন্তু এখন গন্ধ নাই বললে চলে, তুমি সব ঠিকঠাক মতো সরায় ফেলছো। আমার বউ বলছে, মিয়া সাহেব
কিছুই সরানো হয় নাই, রান্নার অর্ধেক এখন বাকি আছে, কিন্তু আপনি যে 10 মিনিট বাড়ির মধ্যে এসে আছেন, এই পর্যন্ত আপনার অক্সিজেন ওই গন্ধওয়ালা ঢুকে ঢুকে আপনার শরীরের সাথে সুটকির গন্ধ অ্যাডজাস্ট হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আমি আল্লাহ তো তোমাকে বলছিলাম না তুমি বাজে দলে যাও, বাজে মানুষের সাথে মিশো, বাজে আন্দোলনে সম্পৃক্ত হও। তুমি নিজের বুদ্ধি বিবেক খাটায়া দুনিয়ার সীমিত স্বার্থের জন্য তার সাথে মিশেছিলে। এই জন্য আজকের দিনে আলো চাইলে আমি আল্লাহ তোমাকে আলো দিতে রাজি নাই, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন মুনাফিকদেরকে ওই জন্য বলছেন, কাফের মুশরিকদেরকে বলছেন না এমন পরিবেশে যেও না, এমন বন্ধু নির্বাচন করো না, এমন মানুষের সাথে মিশো না যেখানে যাওয়ার পরে তুমি কঠিন পরীক্ষায় নিমজ্জিত হয়ে যাবে, আর ওই পরীক্ষা থেকে তুমি বের হওয়ার সুযোগ পাবে না। আছে কিনা এরকম? শত শত যুবক আমাদের সমাজ থেকে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ইয়াবাখর বন্ধু, বাবাখর বন্ধু, অশ্লীল পরিবেশ, ওইখানে যাওয়ার পরে তারা মিশতে শুরু করে। আর চিন্তা করে কয়দিন এই সেমিস্টার পার হলেই বাদ দিয়ে দিব, এই স্কুল ত্যাগ করার পর সাথে মিশবই না, আমি আর ওদের সাথেই নাই, ছাড়লাম বলে, বের হয়ে আসলাম বলে। এই বলতে বলতে এক সময় এমন হয়ে যায় যে আগেরটা যার সাথে মিশছো তার থেকে ভিআইপি খারাপ হয় যেটা আগে সুবি সাহেব ছিল। আছে কিনা? আছে কিনা এরকম প্রিয় ভাইরা? তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে সময় বড় সংক্ষেপ, এই জন্য আপনাদের কাছে বলি, আলো হারাবার প্রথম কারণ হচ্ছে অযথায় নিজেকে নিজেরা যেন পরীক্ষার পরিবেশের মধ্যে আমরা নিক্ষেপ না করি। তার 1 নম্বর এবং প্রধান বিষয় হচ্ছে বন্ধুকে নির্বাচন করতে হবে সঠিকভাবে, ঠিক না? ইমানদারের বন্ধু কি টাউট লোক হবে ভাই? চোর, বদমাইশ, নেশাখোর, এগুলো কি ইমানদারের বন্ধু হবে? ইমানদারের বন্ধু কি কোনো ধরনের বাহিরের যারা আইডল, মানে যারা বাহিরের আইডল নিয়ে চলাফেরা করে, স্টাইল করে, উতাল পাতাল তাদের আচার আচরণ, পোশাক আশাক, ওই ধরনের ছেলেপেলে কি ইমানদারের বন্ধু হবে? আরে বন্ধু কি হবে? নিজেই তো আমরা ওরকম হয়ে আছি। মসজিদে আসা যাওয়ার সময় দেখি সুবহানাল্লাহ কতগুলা ছেলেপেলের মাথার চুল দেখি এই দিক থেকে পুরাটা বাদ দিছে, দিয়ে এই পারে এমন ভাবে রাখছে মনে হয় কখনো শিয়ালের লেজ, কখনো মনে হয় বোধহয় এটা হচ্ছে এই মুরগির ফোড়া। মানে কি যে বলবো, আমি কোন ভাষায় বলবো এটা বুঝাতে পারছি না। এই উতাল পাতাল চুল কাটা আল্লাহ রহমতে নোয়াখালীতে তো নাই না? তুমি কেমন না তো স্বপ্নে মানলেন? আপনার রসুল নিয়ে যে একটা ভালো প্যান্ট কিনে দেয়, তো হুজুর আপনি ব্যাক ডেটেড হুজুর আছেন এখন, ওটা কোন রকম গরিবের বিষয় নয়, টাকা দিয়ে কিনে ব্র্যান্ডের স্টাইল করার জন্য সিরা হালাইছে। বুঝছেন আপনারা? আমি বললাম ভাই তোমার এটা যদি স্টাইল হয় তাহলে আজ থেকে 20 বছর আগে স্টাইল আমি দেখছি। কয় হুজুর কাদেরকে করতে দেখছেন? ওরা তো হেভি আপডেট ছিল বলে। আমি হ্যাঁ ছিল অবশ্য। গাবতলির থেকে একটা বাস ছাড়তো, 8 নম্বর বাস, ওই বাসের যারা হেল্পার ছিল গরিব মানুষ, বেচারীরা কোন রকম জামা কাপড় কিনতে পারে না। ওরা আমাদের দেশে কিছু মানুষ আসে, আসার পরে ঘোষণা দেয় ওই হাড়ি পাতিল বিনিময়ে পুরাতন কাপড় থাকলে দিতে পারে। আসে না? মহিলারাও বলছে আমার পুরাতন শাড়ি আছে, আমার বেটার একটা প্যান্ট আছে, এগুলো সব বাইর করে দিয়েছে, সিরা দিয়ে একটা পাতিল কিনছে। এখন ওই হেল্পারের তো বেচারির টাকা পয়সা কিছু নাই, কি করবে? ওই লোক নিয়ে যায় বঙ্গবাজারের সামনে, ওইটা বিক্রি করতেছে, দাম দর করে খালির শার্ট, নীলের শার্ট, দিলের শার্ট, আছে না? ঢাকায় যারা গেছেন দেখবেন ওরা 3 জন মিলে হাত দিচ্ছে, একজন খালির শার্ট, ওখান থেকে একটা প্যান্ট কিনছে। বেচারি দুঃখ, দামি প্যান্ট কিনতে পারে না, প্যান্টের এই জায়গায় ছিঁড়া। ওইটা পরে গাবতলী থেকে সায়দাবাদ পর্যন্ত ওই বেচারি হেল্পার হচ্ছে, গাড়ি চালায়। আমি বলি তোমাদের থেকে 20 বছর আগে এই মডেল করা শিখছিল ওই আমাদের গাবতলীর বাসে হেল্পারেরা, আর তুমি 20 শতাব্দীতে এসে আধুনিকতার নাম দিয়ে ব্যাকডেটেড হয়ে তুমি হেল্পারের এখন আদর্শ নিচ্ছ, ঠিক কিনা? আছে যুবকেরা চিন্তা করছে হুজুর যা বলতেছেন আমরা তো ওইরকম প্যান্ট পরে কয়েকজন আজারি হুজুরের মাঠে ঝুলতেছিলাম, আপনি তো আগুন লাগাই দিলেন। দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর কারণ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পরীক্ষা দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে তোমাদেরকে নিমজ্জিত করেন নাই, কিন্তু তোমরা নিজেরা এই পরীক্ষার মধ্যে নিমজ্জিত হয়েছিলে। আলো হারাবার প্রথম কারণ হচ্ছে এইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে 2 নম্বর কারণটা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ও দুনিয়ার ঈমানদারেরা, ওই দিন তোমরা উত্তর দিবে দ্বিতীয় যেটা
সেইটা হচ্ছে ওয়াতারাব্বাসতুম। আলো হারাবার 2 নম্বর কারণ হচ্ছে তারাব্বাসতু। দুনিয়ার বুকে তোমরা কেবলমাত্র নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলো নাই, দুনিয়ার বুকে তোমরা দীর্ঘ সত্যিকার একটা জীবন যাপন করেছিলে। ওই জায়গাতে তোমরা পরীক্ষার মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আমিন তোমার বিবেক দিয়েছিলেন, তোমার বুদ্ধি দিয়েছিলেন। প্রত্যেক দিন তোমার বিবেকের কাছে খোঁচা আসতো, প্রত্যেক দিন তোমার বিবেক তোমাকে বলতো এই কাজের মধ্যে থাকিস না, এই জায়গাকে সাপোর্ট করিস না, এখান থেকে বের হয়ে যা, তুই আল্লাহর দিকে চলে যা, আল্লাহর দিকে মনোনিবেশ কর। বারবার বারবার তোর বিবেক তোকে বলেছে, কিন্তু তারপরেও কথা শুনে নাই। ওয়াতারাব্বাসতু, তোমরা একটা দীর্ঘ সূত্রিতার মধ্যে নিজেদেরকে ছেড়ে দিয়েছিলি। ওই দীর্ঘ সূত্রিতার কারণে আজকে তোমাদের আলো হারাবার এটা দ্বিতীয় কারণ। দীর্ঘ সূত্রিতার ধরন কিরকম? ও যুবক, চলো তো ভাই, এত সুন্দর ইসলামী মাহফিলে আসছো, কত দূর থেকে আসছো, কালকের থেকেই নামাজ পড়া শুরু করো। সাথে সাথে বলবেন না না কালকের থেকে না, তবে নামাজ আমি অল্প মধ্যেই শুরু করে দিব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরলাম বলে এইবার যদি নামাজ ধরি আর ছাড়বো না, বলে কিনা? আছে এরকম? এই নামাজ ধরে, এই রোজার থেকে আমি এমন ভালো মানুষ হব, দেখবি এলাকার লোক আমাকে সুফি বলে ডাকবে। রোজা পর্যন্ত অপেক্ষা করছে, হাজী সাহেবকে বলছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, আপনার ভাইজান হজে চলে যান। বলে আরে একটা বছর খা, বলে একটা বছর, সামনে বছরে হজে আমি চলে যাব, প্ল্যান করা আছে। হজে যাওয়ার পরে এমন ভালো মানুষ হয়ে আসবো, দেখলেই বুঝবি আমি পরিবর্তন তখন আমার কত। আল্লাহ বলছেন কেবল পরীক্ষাই করে নাই, নানান অজুহাতে নানান যুক্তি দিয়ে দিয়া ওই অবস্থাটাকে সে দীর্ঘ থেকে দীর্ঘতর টানতে শুরু করছে। আছে কিনা? অনেক হাজি আছে, আমি নিজে দেখেছি, হজ করেন না কেন? আমি যখন জীবনে প্রথম হজে যাই অনেক ছোটবেলায়, আজ থেকে প্রায় 15-16 বছর আগে, আমাকে দেখে বলতেছে বাচ্চাটারে কি জন্য হজে নিয়ে যাচ্ছেন, ও কি হজ ধরে রাখতে পারবে নাকি? আমার আব্বা বলছে হজ ধরা আর হজ ছাড়ার সাথে কি আছে বুঝলাম না তো। বলে এখনো গুনাহ খাতায় করা শুরু করে নাই, হজ করে আসার পরে কত গুনাহ খাতা করবে, তাইলে কি হজ থাকবে নাকি? এই জন্য হুজুর আমি এখনো হজে যাই নাই, 50 পার করার পরে দুনিয়ার সব ক্লিয়ার করে দিয়ে তারপরে হজে যাব। যাওয়ার পরে এমন ভালো হব, আসার পরে দেখতে পাবেন আমি কি। আছে কিনা এরকম? আছে? ওরে বাবা, আছে মানে কি, প্রচুর পরিমাণে। এরা মক্কা শরীফ পর্যন্ত যেয়ে দেখছি একজন দোয়া করতেছে, আল্লাহ, ওরে কান্না, কাবা দেখে তো সবার পানি আছে চোখে, এর কান্না দেখে মনে হচ্ছে এর সাথে দোয়া একটু শরীক হয়, দোয়া শরীক, দোয়া করতেছে আল্লাহ গুনাহ তো কম করি নাই, তবে আসার আগে একটা সাংঘাতিক কাজ করছি। কি কাজ করছো? আল্লাহ আসার আগে জামাইগুলা কেউ দাওয়াত দিয়েছিলাম, ছেলেগুলা দাওয়াত দিয়েছি, দেওয়ার পরে অনেক বুঝতুস দিয়ে মেয়েগুলাকে আল্লাহ 15 বিঘা জমি ছিল, মাত্র 1 বিঘা জমি ভাগ করে সিস্টেম করে বুঝাইয়া দিয়া, মাথায় গায়ে আদর করে বুলাইয়া দিয়া, আসার সময় কম্বল নিয়ে আসবো, সোনার সেন নিয়ে আসবো বলে করে মেয়েগুলাকে 1 বিঘা জমি দিয়া বাকি 14 বিঘা আল্লাহ 2 ছেলের মধ্যে ইনসাফ মতো ভাগ করে দিয়েছি। আমি জানি তো এই কাজটা করা ভালো হয় নাই, কিন্তু কাবার চত্বরে হাজির হয়েছে, আল্লাহ তুই আমারে মাফ করে দে। আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী করবেন না, এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু ওহী নামানোর যদি সিস্টেম থাকতো, আমার আল্লাহ আসমান থেকে ওহী নামায় বলতো, ও আমার টাউট হাজি, কিয়ামত পর্যন্ত তুমি যদি এই কাবার চত্বরে হজ করতে আসো আর কানতে কানতে যদি কাবার চত্বরে তুমি বন্যাও এনে ফেলো, আমি আল্লাহ তোমাকে জানাই রাখলাম, সেই মানুষেরা বান্দার হক নষ্ট করবে, বান্দার হক নষ্টের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ঠিক না? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন আর যাই করেন, আপনি যদি সাধারণ নির্বিশেষে কোন একটা মুসলমানকে যদি অন্যায় ভাবে আপনি ফাঁসান, অন্যায় মামলা দেন, অন্যায় অত্যাচার করেন, অন্যায় ভাবে সম্পদ দখল করেন, অন্যায় ভাবে গ্রেফতার করেন, গ্রেফতার করার পরে মামলা দেন, কোন মামলাই নাই আগে, তাহলে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই দিন যায় ধরা খাওয়া লাগবে না? বছর বছর উমরা কাজে দিবে না? এই জন্য যারা উমরা করতেছি বেশি, আমরা আর হজ করতেছি, সবার আগে আমাদেরকে শুধরাতে হবে, ঠিক না? আল্লাহ বলবো, ও হুজুর সাহেব তুমি তো সাংঘাতিক ওয়াজ করছিলে, আল্লাহর হক বান্দার হক, আর বাড়িতে যাওয়ার পর বউয়ের সাথে তোমার কথাই ঠিক থাকে না, আসো হুজুর তোমারে আগে কিনা দেওয়া হোক, কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আমিনের কাছে বাঁচতে হলে দীর্ঘসূত্রিতার মধ্যে যাওয়া যাবে না। পাপ করেছি এক্ষুনি আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর কাছে ফেরত যে বান্দা আসবে, আল্লাহ ওই বান্দাকেই ভালোবাসেন, ঠিক না? তাহলে আলো হারাবার দ্বিতীয় কারণ আপনাদের মনে থাকবে দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা, পাপ করার পরে অপেক্ষা করতেছে, এই তো সুযোগ আসলো, আগামী রমজান, হজ পার হলে, বুধবার থেকে সামনে মাহফিলে, আরেকটু বড় হলে, 25-30 বছর বয়স হলে, বলে কিনা? কতগুলো মুরব্বী পর্যন্ত আজ পর্যন্ত মুখে দাড়ি রাখে নাই, মনে হয় ভাব দেখে উনি বোধহয় আরেকবার বিয়ে করবে। জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, এখনো পর্যন্ত রাখলেন না কে ভাই? যুবক 30 বছর 35 বছর ধরে মানলাম, আপনি তো 60 বছর, তাও মানলেন না কেন? বাবা আমাদের বাড়িতে একটা নিয়ম আছে বাবা, আমার দাদা আমার বাপ সবাই 85-র নিচে কেউ মারা যায়নি, সেই হিসাবে কিন্তু আমার এখনো বয়স হয়নি। চিন্তা করছে কি বড় ধান্দাবাজ এইটা, প্রিয় ভাইয়েরা। সুতরাং এই কথা কখনো বলা যাবে না। ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহ মানার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা করা যাবে। তাহলে 2 নম্বর কারণ এইটা, প্রিয় ভাইরা। এবার 3 নম্বর কারণটা দেখেন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ারাতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। 3 নম্বর কারণ হচ্ছে ওই দিন মুনাফিকদেরকে তারা বলবে, ও মুনাফিকেরা শোনো, আজকে যে তোমরা আলো পাও নাই, আলো যে তোমরা হারাইছো, এই আলো হারানোর 3 নম্বর কারণ হচ্ছে ওয়ারতাবতুম। ও দুনিয়ার মুনাফিক, তোমাদের অবস্থাটা এমন হয়েছিল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করতে করতে, নিজেদেরকে খারাপ পরিবেশে রাখতে রাখতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকেও তোমরা অমান্য করতে শুরু করেছিলে। আল্লাহ রাব্বুল আমিনের বিধানের ব্যাপারে তোমরা সন্দেহ করেছিলে। ওয়ারতাবতুম। প্রিয় ভাইয়েরা, আপনারা কি কথা শুনবেন না আপনারা দেখবেন? আমার কথাটা শেষ হোক, এরপরে এদেরকে ডিস্টার্ব গুলা করেন। আপনারা মধ্যে তো সময় পাবেন নামাজের জন্য, আবার আপনারা ডিস্টার্ব করতেছেন খুব, বারবার বললেন আপনারা কথা বলেন না। প্রিয় ভাইরা, আমার সময় একদম সংক্ষেপ, একটা সাবজেক্ট, এটা আপনাদের কাছে মেসেজ দেওয়ার জন্য। এখন বড় বড় মাহফিলের সমস্যাই হয়েছে এটা। বড় মাহফিল মানে তকবীর, বড় মাহফিল মানে হইচই, বড় মাহফিল মানে সামলাও, বসো, ওঠো, ক্যামেরাম্যান, ওয়াজ কি হলো না হলো কেউ বাড়িতে কিচ্ছু নিয়ে যায় না। যাওয়ার পরে বলে গরম করে দিয়ে আসছি, চিল্লায় গলা ফাটায় আল্লাহ তকবীর দিয়ে একদম গলা ব্যথা করে আসছি। লাভ আছে? মেসেজ নিয়ে যেতে হবে না? এত বড় আয়োজন, নুরুদ্দিন ভাই সে ইংল্যান্ড থেকে বসে বসে এগুলো কাজ করতেছে। আপনাদের কোনো মেসেজ নিয়ে যাওয়ার কোনো মানসিকতা নেই, খালি কথা বলতেছেন, চুপ করে থাকেন। দেখতে না পান চুপ করে থাকেন, একদম চোখ বন্ধ করে কথা শোনেন আপনি। প্রত্যেকটা মাহফিলে দেখতেছে আজহারি ভাই পর্যন্ত অসুস্থ হয়ে গেছে মানুষটা। আল্লাহু আকবার, খালি একটা কথায় ভাই বসেন, ভাই বসেন। স্টেজ পর্যন্ত ওঠার নামা ওনার কাছে জানের পেরেশানি, বুকের ভিতরে ব্যথা, এই জায়গায় চাপ খাইছে রংপুরে সেই দিন। সুবহানাল্লাহ, আরেকটা হলে জীবন চলে যেত। কি হইতো তাহলে? এই ওয়াজ মাহফিল দিয়েও না, জীবন চলে যাওয়ার অবস্থা। গলার ব্যথায়, টনসিলের ব্যথায় ভাই অস্থির, একবারে কথা বলতে পারে না, এরকম অবস্থা। তারপরেও মাহফিলে যাচ্ছে। এই মাহফিলে 30 মিনিট থাকে লোক ঠান্ডা করা আর বসতে বসতে বলা, আসল কথা কেউ শুনতে পাচ্ছে না, ঠিক না? করেন না ভাই এরকম, আল্লাহর রাস্তা। আপনাদেরকে বকা দিলাম এটা দিনের খাতিরে, মহব্বতে, কারণ আপনারা এগুলো করেন না। আর এই ক্যামেরাম্যানদের উপর আপনাদের খুব রাগ আমি দেখি, ওরাও একটু ডিসপ্লেসে বসাচ্ছে, আমি বুঝতে পারছি। রাগ করে লাভ কি বলেন? আমার এই কথাটা আপনাদের এখানে লক্ষাধিক মানুষ শুনতেছেন, কি আপনি কি জানেন আগামীকালকে ফজরের পরে পরে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর কাছে এই মেসেজ চলে যাবে, ঠিক না? ওদের কষ্ট আপনি জানেন। রংপুরে মাহফিল কভার করছে, আমার সাথে আসলো, ছেলেটাকে নিয়ে আসলাম। আজহারি ভাইয়ের মাহফিল কভার করে, আমাদের মাহফিল কভার করে, কালকে ঢাকার মাহফিল কভার করে এখানে আসছে। 48 ঘন্টা দাঁড়ায় থাকছে। সকাল 11টায় যাওয়ার কথা মাহফিলে রংপুরে ভাইয়ের, যেতে পারে নাই, পরিবেশ হয় না। দুপুর 3টায় গেছে। সব ক্যামেরাম্যান দাঁড়ায় ছিল, তাদের বসার মতো কোনো জায়গা নাই। আপনারা যদি রাগ করেন, আপনারা অন্তত বসে আছেন ভাই। ওদের উপর রাগ করলে লাভ আছে বলেন? ওরাও তো কাজ করতেছে। অনেকে বলবেন হুজুর কাজ এমনি করতেছে না, অ্যাডভার্টাইজ দিয়ে টাকা কামানোর জন্য মনিটাইজেশন করে রাখছে। জি না ভাই, কেবলমাত্র এইটাকে উদ্দেশ্যের মধ্যে নিয়ে নাই। বার্তাগুলা যাচ্ছে ইউটিউব আজকে ইসলামের দখলে, তাফসীরের দখলে। সকালবেলা উঠার পরে আগে বাজে জিনিস আসতো, এখন প্রথমে কোরআনের মাহফিল আসে, আছে কিনা? তাদের জন্য, এদের জন্য, এই ছেলেগুলোর জন্য। আল্লাহ তাদের মেহনতকে কবুল করবেন, আল্লাহ আমিন। রাগ করেন না ভাই, ওদের উপর রাগ করেন। একটু কষ্ট করে ফাঁক ফুক মাথাটা দেখা করে দিয়ে দেখেন, বাকিটুকু আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। 3 নম্বর কারণ তাহলে হচ্ছে আল্লাহর বিধিবিধানের উপরে সন্দেহ করা। মনে থাকবে?
ইমানদাররা উত্তর দিবে, তোমরা তো আল্লাহর বিধিবিধানের মধ্যে সন্দেহ করেছিলে। কথা হচ্ছে কেমনে একটা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করার পরে আল্লাহর বিধানে কেমনে সন্দেহ করে? ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমানদারের অবস্থা প্রথমে এরকম হয়েছিল। ইমানদার প্রথমে বলছিল আমি যে পরিবেশে আছি বের হয়ে যাব বলে, এরপরে আল্লাহর বিধানের ক্ষেত্রে সে দীর্ঘ সূত্রিতা করেছে, বের হতে আর পারে নাই। এক পর্যায়ে শয়তান তাকে গ্রাস করে ফেলেছে, শয়তান হতাশা ঢুকায় দিছে। আলো আলো যে বন্ধু বান্ধব ছিল তারা বলছে এক সময়, কি তোর ইসলাম রে, ইসলাম আবার কেমন, খালি বলে এইটা করো না, খালি বলে ওইটা করো না, এইটা মানো না, এইটা মানো না, খালি না আর না, না আর না, একটু আনন্দ করা যাবে না, একটু বিয়ার খাওয়া যাবে না, বাজে বন্ধুর সাথে মেশা যাবে না, ফান করেও মিথ্যা কথা বলা যাবে না, অশ্লীলতার পথে যাওয়া যাবে না, মোবাইলে খারাপ ছবি দেখা যাবে না, মহিলাদেরকে টিজ করা যাবে না, সুন্দরী মহিলা দেখলে একটা শীষ বাজাবো সেইটাও দেওয়া যাবে না। কি ইসলাম রে তোর? যা করিস তাই খালি না বলে, না বলে এটাই ইসলাম হলো নাকি? আস্তে আস্তে শয়তান তার মনের মধ্যে এই বুঝটা যদি একবার জাগ্রত করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক পর্যায়ে সেও বলতে শুরু করে, তাই তো কথা ঠিকই আছে, এত কঠিন ভাবে ইসলামকে কি মানা যায় নাকি? বলে কিনা একটা দল। এই দলের মধ্যে অনেক ভিআইপি মুসলমানও আছে। বলবেন হুজুর আপনি কি কথা বললেন? ওয়ারতাবতুমের মধ্যে ভিআইপি মুসলমান কেমন করে থাকে? বাংলাদেশ সহ তাবৎ পৃথিবীতে এরকম কোটি কোটি মুসলমান আছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, কিন্তু তাদের কাছে যদি বলা হয় আসেন আমরা জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত সব জায়গাতেই আমার আল্লাহর বিধান অনুযায়ী চালায়, সাথে সাথে তারা বলে সব চলতে পারে, কিন্তু দেশ রাজনীতি কখনো আল্লাহর নিয়মে চলা সম্ভব না। বলে কিনা? ইমানদাররাই বলে। প্রিয় ভাইরা, দুইটা প্রেক্ষিত আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ উদাহরণ, কমন, সব আলেম ওলামা দেন, আপনি বুঝেন। আল্লাহ বলছেন চোরের জন্য একটা বিধান আমি আল্লাহ দিলাম, দিয়েছেন কিনা? জেনাকারীর জন্য আল্লাহ একটা বিধান দিয়েছেন কিনা? এখন বাংলাদেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে এখন ইসলামের সেই দণ্ডবিধি কায়েম নাই, না থাকতে পারে। যেদিন কায়েম হবে সেই দিন সেটা বাস্তবায়ন হবে, তাতে আপত্তি নাই। কিন্তু কোন মানুষ যদি ইমানের মধ্যে ঝামেলা করে ফেলে যে বাস্তবায়ন করা নাই, করতে পারছি না, তার মানে এই বিধান বোধহয় চলে না, এই বিধান লাগে না, এই বিধান না মানলেও আমাদের দিন দুনিয়া চলে। কোন ইমানদার যদি এই কথা বলে সাথে সাথে সে ইমান থেকে বের হয়ে যাবে, ঠিক না? আপনাকে স্বীকার করতে হবে। পারছি না আমরা, সেটা ভিন্ন কথা। আমার আল্লাহর বিধান দেওয়াটাই সর্বশ্রেষ্ঠ। কথা বলে যদি আপনি এটা স্বীকার করার সাথে মেনে ফেলতেন তাহলে দুনিয়ার পরিবেশটি চেঞ্জ হয়ে যেত। আজকে জুমার খুতবায় আমি একটা কথা বলেছি, আপনাদের কাছেও বলি। দেখেন আমরা এত আধুনিক হলাম, এত এগিয়ে গেলাম, এত সামনে গেলাম, আমরা ইসলামকে পছন্দ করি, নামাজকে রোজাকে সব পছন্দ করি, বাংলাদেশের মুসলমান প্রধান দেশ আমরা বলছি, কিন্তু কত বড় দুঃখজনক ঘটনা, একজন নিরক্ষর মূর্খ মাতাল পর্যন্ত প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষিত একটা মেয়ের সাথে খারাপ আচরণ করেছে। করছে কিনা? সবচেয়ে লো গ্রেডের একটা ছেলে, যার থেকে ব্যাকডেটেড লো গ্রেডেড হতে পারে না, নিজের নাম লিখতে পারে না, কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা নাই, নেশা করে, তার আচার আচরণ কোনোটা ভালো না, সে কার সাথে আচরণ করেছে? প্রাচ্যের অক্সফোর্ড সবচেয়ে দামি মেয়ের সাথে সে খারাপ কাজটা করছে। করছে কিনা? কেন এই কথা বলছি? সবাই বাংলাদেশের এখন আবেদন করছে আমাদেরকে ধর্ষকের মৃত্যুদণ্ড দিতে হবে, ধর্ষকের হত্যার বিচার করতে হবে, ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়ার বিধান করতে হবে, ঠিক কিনা? যে ওদের কাছে বলবেন করতে হবে করতে হবে বলতেছো কেন? আমার আল্লাহ তো 1450 বছর আগে করেই পাঠাইছে। আল্লাহ বলছে জেনাকার যদি ছেলে হয় আর মেয়ে হয় আর যদি বিবাহিত হয়, আমি আল্লাহ বললাম খালি মারতেই হবে না, পাথর নিক্ষেপ করে মারতে 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 মেরে ফেলতে হবে। আপনি যদি একবার বলেন হ্যাঁ হ্যাঁ আমরাও তো তার সাথে একমত, আমার আল্লাহ তো মেরে ফেলতেই বলছে, সাথে সাথে তারা বলবেন না না ওই বিধান চলবে না, আমরা যেভাবে বলছি এইভাবে মারা লাগবে। আছে কিনা? ওরা কারা? বেনামাজি, ওদের সবার নাম নরেন, দরেন, হরেন, তাই মনে করছে। ওরাও ইমানদার, ওরাও মুসলমান,
কিন্তু আল্লাহর বিধান বলার সাথে সাথেই বলে ওইটা চলে না, ওইটা ব্যাকডেটেড। আল্লাহ বলছেন ওয়ারাতাবতুম, কিয়ামতের দিনে একবার এসে দেখো দুনিয়ার বুকে আল্লাহর কোন বিধান যদি অস্বীকার করে আসো, আল্লাহর বিধানকে যদি অচল মনে করে কবরে আসো, আসার পরে ইমানদারদেরকে বলবে আলো দাও, ইমানদাররা বলবে দুনিয়ায় যাও, জ্বালাতন বেশি যখন হবে আল্লাহ ফাসিল দিয়ে দিবে, দেওয়ার পরে চিৎকার করে তোরা বলবি আমরা কি তোদের সাথে ছিলাম না? ইমানদার বলবে ছিলি ছিলি ছিলি, তবে আলো না পাওয়ার কারণ হচ্ছে না জেনে না বুঝে অনেক সময় আল্লাহর বিধানকে অস্বীকার করেছিলি। এরকম কি মুসলমান আছে ভাই? আমরাও অনেক সময় এরকম মুসলমান হয়ে গেছি ভাই। হাজী সাহেবের বাড়িতে ছেলের বিয়ের যে প্রোগ্রাম হয়, উফ, আগে 6 দিন পরে 5 দিন নাচে গানে, চেয়ারম্যান সাহেবের কাছে রিপোর্ট আছে, গানটা কি বন্ধ করা যায় না? আমরা অত্যাচারিত হয়ে গেলাম, বলে কি না? এলাকায় হয়তো নয়, আমাদের ঢাকায় এটা এখন মারাত্মক আকার ধারণ করছে। ইজাব আর কবুল এই দুটার মধ্যে ইসলাম, বাকি কোথাও ইসলাম নাই। আছে কিনা এরকম বিয়ে? আছে কিনা? খালি আছে ভাই। প্রিয় ভাইয়েরা, হাজী সাহেবের ছেলের বিয়ে, মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। হাজী সাহেব চিন্তা করছে কিছু না নিলে কেমন করে হয়, কিন্তু আমি যে অবস্থায় আমি কেমনে বলি? বিআই সাহেব এসে বলছে কিছু দেওয়া লাগবে নাকি? বলছে না, এইগুলো কথা আমি বলতে পারবো না, আমার মেয়ের জামাই আছে, ওদের সাথে কথা বলে নেন। মেয়ের জামাইরা বলতেছে আপনি বিআই সাহেবের কাছে এই কথা কেন জিজ্ঞাসা করতে গিয়েছেন? আমরা থাকতে আসলে আমাদের কিছুই লাগবে না, আল্লাহ হাজী সাহেবকে কম দেয় নাই, তবে আপনার মেয়ের বিয়ে দেওয়ার পরেই ও তো ঢাকায় চলে যাবে, বিকালবেলা তো আপনার মেয়ে মাঝে মাঝে একটু ঘুরতে বেরোবে, যে রাস্তাঘাট আর যে বাসের চাপ, এই মুহূর্তে তো গাড়ি দেওয়া মুশকিল, এই জন্য যদি আপনার মেয়েকে যেন একটু ঘুরায় দেখতে পারে, একটা ভালো ইয়ামাহা FZS মোটরসাইকেল দেন, ওটা তো আমাদের ছেলের জন্য দরকার নাই, আপনার মেয়ে একটু ঘুরলো। বিআই সাহেব বলছে বাহ, ঠিক বলছেন, ঠিক বলছেন। গ্রাম থেকে যাবে শহরে, যাওয়ার পরে ওই জায়গাতে প্রত্যেকদিন রান্না যদি করে, তরুণ মেয়ে রান্না করতেই তোর সময় নষ্ট হয়ে যাবে সব। রান্নাটা যেন কম করা লাগে, আপনার বাড়ি আমার বাড়ি থেকে যেন পাঠানো যায়, এই জন্য স্যামসাং এর ভালো একটা যদি রেফ্রিজারেটর দেন, আমাদের ছেলের লাগবে কিন্তু আপনার মেয়েরই লাগবে। ঠিক বলছেন আপনি, আসলেও তো আমি তো আগে খেয়াল করি নাই। 3 নম্বরে বলছে এই যে আপনার ছেলে সারাদিন অফিস আদালত থাকবে, ও যে কটকটি মটকটি দেখবে, ছোট এটাতে দেখে মজা পাওয়া যায়, একটা বড় LCD যদি থাকে, ভালো করে দেখলো, খেলা টেলা দেখলো, এই দেখে একটু সময় পার করবে। বিআই বলতেছে যে আলাইছি আপনাদের কিছুই লাগবে না, সবই আমার মেয়ের জন্য লাগবে, আমি দেওয়ার চেষ্টা করব। আছে কিনা? যৌতুক আছে? আমি বলি ভাই, আপনি কুত্তার গু খান, শুয়োরের গু খান। বলবেন হুজুর কি বললেন আপনি? শুয়োরের গু খান? বলেন শুয়োরের গু খাওয়ার গুনাহ কম। কেমন করে? শুয়োরের গু খাওয়া বলেন তো হালাল না হারাম? হারাম। সবাই একমত মনে হয় না। শুয়োরের গু হালাল না হারাম? কিন্তু শুয়োরের গু আপনি খাইয়ে ফেলছেন, আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ এইটা শুয়োরের গু আমি বুঝেই খাই না বুঝে খাই, আল্লাহ আমি তওবা করলাম, রব্বুল আলামিন তুই আমারে মাফ করে দে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন কুত্তা শুয়োরের গু খাবো না, আল্লাহ আমার পেটকে পরিষ্কার কর, আমার মনকে পরিষ্কার কর। আল্লাহ এক মুহূর্ত দেরি করবে না, খালেস নিয়তে তওবা করলে আল্লাহ আপনার শুয়োরের গু খাওয়ার গুনাহ তখনই মাফ করবে, ঠিক না? কিন্তু আপনি যেটা খাইছেন ওইটা শুয়োরের গুর থেকে বড় এফেক্টিভ। আপনি বান্দার হক নষ্ট করছেন, আপনার যে মেয়েটা আসছে তার হক নষ্ট করছেন, তাদের ফ্যামিলির হক নষ্ট করছেন, আল্লাহর হক নষ্ট করছেন, ইসলামের হক নষ্ট করছেন। আপনি কবরে যে শান্তি পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে না যতদিন পর্যন্ত উনি ওই হক যারা নষ্ট করছেন তারা মাফ না করলে আল্লাহ এই গুনাহ আপনার মাফ করবে। তাহলে কি বিয়ে যৌতুক সহ না যৌতুক ছাড়া? কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি আছেন? হাত টান করে আল্লাহকে দেখান। বাপ যদি কোন রকম সিস্টেম করে, বলে লিল্লাহে থাকবে, লিল্লাহে থাকবে। আমি এর মাধ্যমে দেখে নিলাম যে কতগুলো অবিবাহিত ছেলে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাপ যদি কোনো ধানা পানাই করে, স্টেট বাপকে বলে দিবেন যে আমি আপনার সাথে নাই আব্বা, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করেন, আপনি আল্লাহর ওয়াস্তে এই সম্পর্ক থেকে আমাকে বের করেন, যদি কিছু লাগে তুমি আরেকটা বিয়ে করে তুমি যৌতুক খাও, তোমার ছেলে যৌতুকের বিয়ে করতে রাজি নাই, ঠিক কিনা? আব্বারে নিয়ে যাবেন, তোমার যদি যৌতুক খায় বিয়ে করতে মন চায় আমরা সবাই রাজি, আমি প্রধান ঘটক, যাই আমি বিয়ে দিয়ে দেবো, আব্বা তুমি যৌতুক খাও, কিন্তু তোমার ছেলে মাহফিল থেকে মুসাফির থেকে শপথ করে আসছে বেঁচে থাকতে জীবন থাকতে একটা কানা করে যৌতুক নিয়ে কোনো মেয়েকে আমার ঘরে তুলব না। রাজি আছেন?
আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 3 নম্বর কারণ মনে থাকবে আপনাদের। 1 নম্বর কারণটা আবার বলে দেই আপনাদের কাছে, নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছে, আলো না পাওয়ার কারণ 1 মনে আছে। 2 নম্বর কারণ হচ্ছে তারা দীর্ঘসূত্রিতার জীবনযাপন করেছে। 3 নম্বর কারণ হচ্ছে তারা আল্লাহর বিধানকে আস্তে আস্তে করে অস্বীকার করতে শুরু করেছে, বুঝতেই পারে নাই যে আল্লাহর বিধানকে অস্বীকারের মধ্যে চলে গেছে। 4 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন ও ইমানদার রে, তোরা জানাই দে মুনাফিকদেরকে তাদের 4 নম্বর আলো না পাওয়ার কারণ কি। আজকের ময়দানে আলোর ছড়াছড়ি, কিন্তু তাদেরকে বাউন্ডারির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, দেওয়ার পরে তারা আলো পায় না। আলোটা কেন হারাইলো, আলো না পাওয়ার কারণ কি। আল্লাহ বলছেন 4 নম্বর কারণ হচ্ছে গররাতুকুমুল আমানিয়্যু। ওই মানুষগুলো একটা অলীক কল্পনার পিছে ছুটেছে, অলীক একটা কল্পনা তাদের, অলীক তাদের একটা ধারণা, দুনিয়ার বুকে যা পাইছে আরো চাই, আরো চাই, আরো চাই, অলীক অলীক অলীক। একটা বাড়ি আছে আর একটা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে আর একটা গাড়ি লাগবে, আমার অমুক মানুষের মতো লাগবে, তমুক মানুষের মতো লাগবে। এই যে অলীক কল্পনা, রঙিন ফানুষের দুনিয়া বানাইছে। এই রঙিন ফানুষের দুনিয়া বানার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের অন্তর থেকে 2টা বিষয় তুলে নিয়েছেন। 1 নম্বর বিষয় হচ্ছে ওই মানুষগুলা দুনিয়ার বুকে যখন ছিল তাদের জান্নাতের আকাঙ্ক্ষা চলে গেছে, আর আল্লাহ রাব্বুল আমিনের সামনে দাঁড়াতে হবে এই ভয় তাদের অন্তর থেকে চলে গিয়েছে। যাওয়ার পরে খালি তারা অলীক একটা স্বপ্নের পিছে ছুটতে শুরু করেছিল। কিন্তু আমরা যারা ইমানদার ছিলাম, আমাদেরকে আমার আল্লাহ যা দিয়েছিল তাতে কেবল সন্তুষ্ট হয়েছিলাম না, আমরা আল্লাহর ফজলে আমাদের নিচের মানুষের দিকে তাকায়া তাকায়া আমার আল্লাহ যা দিয়েছে তার জন্য রব্বুল আলামিনের কৃতজ্ঞ ছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, লাস্ট কথাটা আপনাদের কাছে বলে দেই, যখনই মন খারাপ হবে, যখনই মন যাবে আমার বন্ধুর তো এরকম একটা বাইক আছে, আমার যদি এরকম হইতো, বাপ আপনার দেওয়ার হয়তো সামর্থ্য রাখে না, আপনার আব্বার হয়তো সেই তৌফিকটা নেই, কিন্তু তারপরেও মন চায়, প্রেসার দেয়। আল্লাহ নবী বলছেন এই মনকে যদি নিয়ন্ত্রণ করতে যাও সবাই, আল্লাহ রাব্বুল আমিন বলছেন নিয়ন্ত্রণ করার পদ্ধতি হচ্ছে, রাসূল শেখাচ্ছেন তুমি তোমার নিচের দিকে তাকাও, নিচের মানুষের দিকে তাকাও। আমার আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছেন, পৃথিবীতে এরকম শত মানুষ আছে যাদের 2টা চোখ নাই, এই দুনিয়াটা তারা দেখতে পারে না, ঠিক না? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে আমার বাড়িতে ভাত খাওয়ার ব্যবস্থা করেছেন। দুনিয়াতে এমন মানুষ আছে এখন দুপুরবেলা হাত পেতে পেতে ছায়েল হয়ে হয়ে কোথাও থেকে খেয়েছে, রাত্রে কি খাবে এখন পর্যন্ত সেই দুশ্চিন্তা তার মন থেকে যায় না। আমার আল্লাহ তো আমাকে সেই দুশ্চিন্তায় রাখে না, ঠিক না? সুতরাং যুবকেরা, অলীক স্বপ্নের পিছে ছুটা যাবে না, বাস্তব স্বপ্নের পিছে ছুটতে হবে। ইসলাম স্বপ্ন দেখতে বলেছে, ইসলাম আপনাকে আগায় যেতে বলেছে, ইসলাম যুবকদেরকে স্বপ্ন পর্যন্ত দেখিয়েছে, কিন্তু সেই স্বপ্নটা কি? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে জিন্দেগি তোমার এমন ভাবে গঠন করো, এই জীবনটা আল্লাহর পথে এমন ভাবে চলাও, এই জীবন শেষ হতে দেই, কিন্তু কবরে যাওয়ার আগে আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে কবরে পাঠাবে। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার আগে আমরা ঘোষণা নিয়ে কবরে যাব। অনেকের আমাদের ধারণা কবরে যাওয়ার পরে, পরকালের পরে, তারপরে মনে হয় আমাদের কি হবে না হবে। জি না ভাই, দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আমিন এটা দেখিয়ে আপনাকে আমাকে কবরে নেন। একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি, ভালো করে বুঝেন। হঠাৎ করে আপনাদের এলাকায় দেখছেন একটা প্রাডো গাড়িতে করে একজন সুন্দর মানুষ আসছে, হাতে একটু ফুল নিয়ে আসছে। আসার পর একটা ছেলেকে বলছে, বাবা এখানে তোমাদের এখানে আব্দুর রহিম মাস্টার সাহেবের বাড়ি কোথায়? লোকজন দেখছে, বাপরে বাপ, গাড়ি যেরকম দেখতে সেরকম, সাজা পোশাক সুন্দর, বলে এই পাশেই তো আমাদের স্যারের বাসা। তাই নাকি? আচ্ছা চলো তো, আমাদেরকে একটু নিয়ে চলো তো। পিছে পিছে দুনিয়ার বাচ্চা কাচ্চা পোলাপান মুরব্বীরা স্যারের বাসায় নিয়ে গেছে। স্যার আমি আমাদের জেলা পরিষদের অফিস থেকে এসেছি, আমি হচ্ছে শিক্ষা অফিসার। আপনি এলাকায় যে শিক্ষার অবদান রেখেছেন, এই জন্য প্রধানমন্ত্রী আপনাকে জাতীয় শিক্ষা সনদ এবং পুরস্কার দেওয়ার জন্য সিলেক্ট করছে। আমি নিমন্ত্রণ কার্ডটা আপনার কাছে নিয়ে আসছি, যদি এটা গ্রহণ করেন তাহলে আমরা কৃতার্থ হই। বলুন তো, এইরকম একটা দামি গাড়িতে করে সুন্দর পরিবেশে গোলাপ ফুল অন্যান্য উপঢৌকন নিয়ে যদি নিমন্ত্রণ করতে আসে, এইটা কি দুঃসংবাদ হয় না আনন্দের সংবাদ হয়? আপনার মনে শুনতে পাচ্ছেন না, না ভাই?
না বিরক্ত হয়ে গেছে? তাহলে এটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। আকার আকৃতি পরিবেশ দেখলেই বোঝা যায়। হঠাৎ করে আবার দেখছেন কোথার থেকে র‍্যাব 4 এর একটা গাড়ি আসছে, আসার পর অস্থির এলাকার ছেলেপেলে যেগুলো বদমাইশ ছিল আগেই পালাতে পালাতে দৌড়, একটারে খপ করে ধরে পালাইছে। সলিম খানার বাড়ি চিনিস? কয় না স্যার আমি চিনি না। দিছে এক থাপ্পড়, পেশাব করে দিছে, দিয়ে বলছে চিনি না। চিনবি না মানে এলাকায় তুই থাকিস? সাথে সাথে ধরে নিয়ে গেছে, চল সলিমকে ডাক। ওর কাছে যাওয়ার আগে খবর আসছে র‍্যাব চারিদিকে গ্রেফতার করার জন্য চলে আসছে। বেচারির দরজা বন্ধ, জানলা দিয়ে পালায় দৌড় মারছে। যাওয়ার সময় জানলার শিখের সাথে লুঙ্গি আটকায় গেছে, লুঙ্গি নাই, দৌড় দিছে। কি বেইজ্জত চিন্তা করেন, বেইজ্জতের বেইজ্জত। দুইটা অবস্থা, যে র‍্যাব আসলো ওরে ধরার জন্য মারার জন্য, এই যে এলাকায় একটা ত্রাস হয়ে গেল। বলেন তো এটা কি তার জন্য আনন্দের সংবাদ না দুঃসংবাদ? দুনিয়ার মানুষ কবরে যাওয়ার আগে তারা ঈমানকে মজবুত করে আল্লাহর পথে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন যখন আপনার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠাবেন, কবর অনেক দূর, মিজান হাসর অনেক দূর, কিন্তু আল্লাহ এমন আদরের সম্মানের ফেরেশতা পাঠাবেন, বান্দা ফেরেশতাকে দেখলে আর ফেরেশতার অ্যাপ্রোচ দেখলে জান কবজের আগে বান্দা বুঝে ফেলবে তার যাওয়ার জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটা শ্রেণী থাকবে তাদেরকে এমন ফেরেশতা পাঠানো হবে, আমার বানানো কথা বলছি না, আল্লাহ নবী বলছেন, তারা আসার পরে যখন জানটাকে ধরতে যাবে, জান শরীরের মধ্যে ঘুরতে শুরু করবে, নখের মাথা পর্যন্ত চলে আসবে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, জিহ্বা বেরিয়ে যাবে, গড় 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 করতে অস্থির হয়ে যাবে। মৃত্যুর আগে এসে বুঝতে পারবে যাওয়ার জায়গাটা, পরিণতির জায়গাটা বড় ভয়াবহ। আমাকে যেই ফেরেশতারা জান নেওয়ার জন্য আসে, এরা ওই আনন্দদায়ক নয়, এদের চেহারাগুলাই বড় মারাত্মক। এই জন্য এমন জিন্দেগি দুনিয়ার থেকে গঠন করে যেতে হবে, দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে ফেরেশতা যখন আপনার আমার কাছে আমলনামা নিয়া যখন বিচার করার শেষ মুহূর্তে চলে আসবে, আমলনামা ক্লোজ করে দিবে, এখন তোমার জান কবজ করা হবে, ওই সময় যেন আমাদের জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাহলে সেই পথে চলতে রাজি? আমি যা বুঝাতে চাইছি আপনাদের কাছে এই সীমিত সময়ে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদের সকলের আশা আশাকে কবুল করে নিন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।